মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি। বেসিকলি আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি, তাদের স্পার্ম থেকে, ওভাম থেকে। যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস, এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে, সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে তৈরি করলেন, এবং এই সৃষ্টি প্রক্রিয়ার 3টি ধাপ ছিল। প্রথমত আল্লাহ তাআলা মাটিগুলোকে এঁটেল মাটিতে রূপ দিলেন, যেটাকে কোরআন বলেছে তিনুন লাজিব। তারপর সেই এঁটেল মাটিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, ফলে সেটা হয়ে গেল হামাইম মাসনুন, মানে কাদামাটি। এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তাআলা সেখানে হিট দিলেন, প্রচণ্ড তাপ দিলেন। তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসলিন কাল ফখর, ঠনঠনে পোড়ামাটি। এবং সেই ঠনঠনে পোড়ামাটির যে কাঠামো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন, কাঠামো দিলেন, এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তাআলা রুহের ফুৎকার দিলেন। আল্লাহ বললেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেথেড ইনটু হিম মাই স্পিরিট, আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম। ফলে আদম আলাইহিস সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল। আমরা যদি সহিহ বুখারীর দিকে তাকাই তাহলে দেখব যে সহিহ বুখারীতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছিলেন, তার হাইট কত ছিল, কত লম্বা তিনি ছিলেন, সে ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে ওয়াকানা তুলহু সিত্তুনা যিরাআন, 60 বিঘত তিনি লম্বা ছিলেন। আমাদের হাতের এই কনুই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় 1 বিঘত। সেই হিসেবে তিনি ছিলেন 60 বিঘত লম্বা, 60 কিউবিট। এবং সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিস সালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন। সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন, এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো। আল্লাহ তাআলা বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো, বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা উত্তর করতে পারলেন না। অতঃপর আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন, সবগুলো জিনিসের নাম বলতে পারলেন,